নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। দিদি দিয়েছেন রঞ্জনাদি বিষয়। আর বিষয়টা হলো যে বহু পুরনো কথা মনে চেপে রেখে দেওয়াটা মারাত্মক একটা কর্ম। তো সেটা জীবনে কখনো সুফল দেয় না। তো এটা নিয়ে একটু বলতে বলেছে। তো আমার যতটা আমি জানি, আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি অবশ্যই বলবো। আর সেটা হচ্ছে, প্রথমেই এই কথাটার সাথে দুটো কথা আসে। একটা হচ্ছে ক্ষমা করতে শেখা, আর একটা হচ্ছে সারেন্ডার করতে শেখা। এই ভীষণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুটো কথা। আর সবার জীবনেই কিছু না কিছু এমন স্মৃতি থাকে যেটা সারা জীবন তাকে কুড়ে কুড়ে খায় বা সারা জীবন তাকে দুঃখ দেয়। তখন সেই জায়গাতে এসে না মানে এটাকে আমি যদি মানে রেইকির ভাষায় বলতে চাই, এটাকে বামন সত্তা বলে। মানে কিছু ভয় বা কিছু মানে এমন কিছু কথা যেটা তোমাকে প্রচণ্ড দুঃখ দিয়েছিল, কেউ তোমায় প্রচণ্ডভাবে অপমান করেছিল, সেগুলো হয়তো এই দুদিন ধরে না আমি যখনই কথা বলতে বসছি, পাশের বাড়ির কুকুরটা খুব চিৎকার করছে, কেন আমি জানি না। তো যাই হোক, কেউ হয়তো তোমায় দুঃখ দিয়েছিল বা কোনো মৃত্যুর ঘটনা, কোনো অভিমান, সেগুলো তোমার ভেতরে স্তূপীকৃতভাবে চাপা পড়ে থাকে। সেগুলো মানে কখনোই না তোমার জীবন থেকে কখনোই সেই জিনিসগুলো বার হয় না। বারবার জীবনের প্রতিটা বাঁকে, প্রতিটা মুহূর্তে সেগুলো সারফেস করে, তোমাকে দুঃখ দেয়, আবার তুমি সেটাকে অবদমিত করো। এইভাবেই কিন্তু বেশিরভাগ মানুষের জীবনটা চলে। অনেক হয়তো অনেক নামকরা ব্যক্তি, অনেক নামকরা মানুষ, কিন্তু তার ভেতরে কিছু না কিছু তিক্ত অভিজ্ঞতা তাকে সারা জীবন খোঁচা দেয়। সে শত আনন্দের মাঝেও সে কিন্তু সেই শান্তিটুকুনি খুঁজে পায় না। সেই সেক্টরটা তার এমনই বিষময় বা বিষাক্ত হয়ে থাকে, সেটা থেকে সে কখনোই বেরাতে পারে না। এর থেকে জীবনে অনেক কিছু এফেক্ট করে কিন্তু। যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমি একটু যেহেতু রোম্যান্টিক মানুষ, আমি একটু প্রেমের এক্সাম্পল দিই। ধরো এমন অনেক মানুষ আছে যে হয়তো তার সাথে হয়তো কোনো একজনের খুব সুন্দর সম্পর্ক ছিল, মানে বেশ গভীর প্রেম ছিল, কিন্তু সেই মানুষটা হয়তো, সেই মেয়েটা বা সেই ছেলেটা তাকে আর কি কী বলবো, খুব সেকুলার ভাষায় বলতে গেলে তাকে ঠকিয়েছে বা ধোকা দিয়েছে, আমরা যেটা বলি। তো যে মানুষটাকে দিয়েছে সে হয়তো জীবন আজকে ভীষণ সাকসেসফুল, সে আবার নতুন সম্পর্কে বা ঘর বেঁধেছে বা নতুন সম্পর্কে তার সুস্থ সুন্দর একটা জীবন যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু তার ওই মনের খোঁচাটা যায়নি। তো সেই খোঁচাটা মনে রেখে রেখে সেটা থেকে না সে কি শুরু করেছে, প্রত্যেকটা মানুষকে সন্দেহ করা শুরু করেছে। বা যে মানুষটা যাকে নিয়ে সে এখন তার জীবনটা চলছে, ওপর থেকে হয়তো ভীষণ সুখী, ভীষণ ভালো, ভীষণ রোম্যান্টিক, কিন্তু সে তার নিজের সেই নতুন ভালোবাসার মানুষটাকেও সন্দেহ করে, ছেড়ে যাওয়ার ভয় পায় তাকে। তো এই খোঁচাগুলো না মানুষের জীবনে থেকে যায়। তো আমি প্রথমেই দুটো কথা বললাম। একটা হচ্ছে যে জীবনে প্রত্যেককে না ক্ষমা করতে শিখতে হয়, রিলিজ করতে হয়, রিলিজ না করলে না এটা সারাটা জীবন ওই বিক্রম বেতালের, ছোটোবেলা আমরা প্রত্যেকেই দেখেছি, সেটা কিন্তু ওই বেতালের মতো ঘাড়ে চেপে বসে থাকে। এরম অনেক দুঃখ, অনেক অপমান, অনেক ক্ষোভ ছোটোবেলা থেকে হয়। একদম নিজের মানুষরা, বেশিরভাগ নিজের লোকেরাই কিন্তু এই কষ্টটা দেয়। আমারও অনেক সময় ছোটোবেলা থেকে মানে এই ধরনের এমন কিছু হয়তো ঘটনার সম্মুখীন হয়েছি, যে ঘটনাটা মনে হয়েছে হয়তো আমার খুব নিজের লোক, হয়তো মা বাবা, আমি পার্টিকুলার কারো নাম বলছি না, মনে হলো যে আমার সাথে এরম ব্যবহার করলো। এটা তো আমাকে সোজা করে বলতে পারতো কথাটা, না বলে কেন আমায় জিনিসটা সে লুকালো। তো পরবর্তী জীবনে না ওই খোঁচাগুলো মনে করে করে না ওই জায়গাটায় কিন্তু মানে ওই ক্ষতটা থাকে।
ক্ষতটা একদিন একটা ক্যান্সারে পরিণত হয়। হ্যাঁ, যে কোনো মানুষ। তো এটা আমার সাথে ইউটিউবের মাধ্যমে আমি তার নামটা বলাটা ঠিক হবে কি না জানি না, হ্যাঁ বলেই দিই, আমি পারমিশন না নিয়েই বলছি, কারণ এই কথাটা আমি আরেকদিন ইউটিউবে শেয়ার করেছিলাম। কালকেও তার নাম নিয়ে ভিডিও করেছি, শাড়ি আন্টি। তো শাড়ি আন্টিকে কেউ হয়তো একজন বলেছিল, শাড়ি আন্টি হয়তো কাউকে ট্যাগ করেছিল, তো তার ফলে কোনো একজন সাবস্ক্রাইবার বলেছিল আর কি, আপনি এরকম ট্যাগ করেন কেন, নাম করতে চান তাকে ট্যাগ করে, এরম একটা কিছু মানে খুব বাজেভাবে বলেছিল। তো সেটা না, শাড়ি আন্টি সাথে আমার যখন প্রথম আলাপ হয়েছে ইউটিউবের মাধ্যমে, আমাকে প্রায় বলতে কথাটা, তখন আমি এত কিছু জানতাম না, মানে দিদির সাহচর্য এতটাও পাইনি, মানে এতটাও পুরনো হয়নি আর কি। তো আমি তখন না, আমি একটা কথাই বলেছিলাম যে তুমি একটা কাজ করতে পারো, ওই কথাগুলো না তুমি একটা খাতায় লেখো, আর লেখো যেন মানুষগুলো, মানে মানুষটাকে এমন কল্পনা করে লেখো যেন সেই নাটকটা, মানে নাটক আমি এই জন্যই বলছি, ওই সিনটা যেন একদম মানে ওই মুহূর্তটাই তুমি পৌঁছে যাও। তো পৌঁছে গিয়ে না কথাটা লেখো তুমি একটা কাগজে, লিখে, আর তোমার যা দুঃখ ক্ষোভ, তাকে যদি কিছু বলতে ইচ্ছা করে, তুমি সেইটা আবার মানে ওই সিকোয়েন্সটা, মানে ওই সিচুয়েশনটা আর কি, ওই সিকোয়েন্স ওয়াইজ আর কি, সে যখন তোমায় এই কথাটা বলেছিল তখন তোমার কেমন মনে হচ্ছিল, কাঁদতে ইচ্ছা করছিল, হাসতে ইচ্ছা করছিল, বা রিভেঞ্জ মানে তাকে উল্টে কিছু বলতে ইচ্ছা করছিল। তো এরকম ভেবে একদম ফুল ইন্টেনশন কাগজটার উপর দিয়ে ওই কাগজটাকে জ্বালিয়ে দাও, দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু রিলিজ হবে ব্যাপারটা। তো এটা তো একটা ছোট্ট ঘটনা, অনেক সময় আমাকেও, মানে আমি ইউটিউবে আসাতে যেহেতু একটু কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছিলাম, আমাকেও অনেকে অনেক কিছু বলেছে, মানে অনেক কিছু বলেছে আর কি। আমার ইভেন আমি যখন লাইভে আসতাম তখন তো মানে মারাত্মক মারাত্মক কথা বলতো, কিন্তু তার আগেই না আমি নিজেকে অনেকটা চেঞ্জ করে নিয়েছিলাম, ফুল ট্রান্সফর্মড বলবো না, আমি একটু একটু করে না নিজেকে কিছুদিন, মানে ইউটিউবে আসার আগে থেকেই আস্তে আস্তে অনেক কিছু বুঝে আমি ভেতর থেকে অনেক কিছু রিলিজ করে দিয়েছিলাম। ওই জন্য না ওই কথাগুলো আমাকে ছুঁতে পারিনি। যারা আমার পুরনো, আমাকে যারা চেনো, যারা এখনও অবধি আমার হাতটা ছাড়োনি, তারা জানো যে আমার লাইভে এসে কীরকম, মানে কি বলবো, টার্মটা ইউজ করছি, অসভ্যতা আমি করতো আর কি। যেহেতু আমি বলতাম কিছু সত্যের হয়ে আমি দাঁড়িয়েছিলাম, তো যাই হোক ওই কথাগুলো আমি ছুঁতে পারিনি। তো ইভেন নিজেকে এতটাই শক্ত তৈরি করো, বলাটা হয়তো সহজ, কিন্তু করাটা অনেকে মনে করছো খুব টাফ। কম্প্যাশন থাকবে মানুষের ওপরে, মানুষকে ভালোবাসবে, আবেগ থাকবে, কিন্তু সেই আবেগটা যাতে এমন না হয় যে একটা সামান্য কথাও তোমাকে ছুঁয়ে বেরিয়ে যাবে, মানে তোমাকে কেটে দিয়ে বেরিয়ে যাবে আর কি, তোমায় রক্ত বার করে দিয়ে বেরিয়ে যাবে, এতটাও আবেগ কিন্তু রেখো না। তো এটা ধাক্কা খেতে 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 তৈরি হয়। যাদের একটা নরম মন থাকে না, আমার মনে হয় যে আস্তে আস্তে তার উপরে ওই প্রলেপ লাগাতে 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 না নিজেকে এতটা, আমি আরেকবার বলছি কথাটাকে ভুলভাবে নিও না, কম্প্যাশন থাকবে মানুষের উপরে, কিন্তু অতিরিক্ত আবেগ, হ্যাঁ সেটা মনের মধ্যে রেখো না, কারোর ওপরেই রেখো না। ওই মনটাকে একদম লোহার মতন তৈরি করো, যাতে না সেই লোহাটা ভেদ করে কারোর কোনো পুরনো দুর্ব্যবহার, কোনো পুরনো বাজে কথা, এগুলো তোমাকে আর কষ্ট দিতে পারে, বা নতুনও কিন্তু, হ্যাঁ নতুন করে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলো, সেগুলো তোমায় কষ্ট দিতে পারে। আমরা রক্ত মাংসের মানুষ, অবশ্যই মাঝে মাঝে কিছু কথা ছুঁয়ে যায়, কেটে যায়, রক্ত বার করে দিয়ে যায়, মানে আর কি যেটা বলছি প্রত্যেকে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, কিন্তু সেই মানে ওটা যাতে খুব সাময়িক হয়, একটু ফার্স্ট এডেই যেন সেরে যায়, সেই রক্তটা যেন বন্ধ হয়ে যায়, তারপরে ব্যথা সঙ্গে সঙ্গে যেন গায়েব হয়ে যায়। তো এইভাবে জীবনটাকে চালাও, দেখবে অনেক খুশিতে আছো। আমি আমার মনে হয় যে অনেক অপ্রাপ্তি সত্ত্বেও, অনেক না পাওয়া সত্ত্বেও আমি কিন্তু এই মানে ইদানিং মানে আর কি আমার ভেতরের আর কি আমার লাইফ স্টাইলটা কিন্তু বেশ হাসি খুশি আর কি, যদি আমি এটা সবসময় ছিলাম, কিন্তু এখন আমি আরও প্র্যাকটিস করেছি আর কি।
অনেক না পাওয়ার থেকে আমার মনে হয় আমার পাওনার খাতাটা অনেক বেশি ভরে আছে। আর সেই খাতায় না অন্য মানে আমার রক্তের সম্পর্কের মানুষদের থেকেও বেশি আমার যাদের সাথে আমার মানসিক সম্পর্ক তৈরি হয়েছে, যাদের সাথে আমার স্পিরিচুয়াল সম্পর্ক তৈরি হয়েছে, তাদের নামে ভর্তি। তো আমার থেকে বেশি রিচ মানুষ আর কে আছে? তো ভালোবাসে আমি ভর্তি। আমি ইউটিউবে না এলে, আমি এই জগতে না এলে অনেক মানুষ আমার জীবনে আসতে পারতো না। সব কিছুর পেছনে একটা ইয়ে থাকে। অনেকের অভিযোগ আমার ওপরে যে ইউটিউবে সময় নষ্ট করছি আমি। আমার তো মনে হয় না আমি সময় নষ্ট করছি। পেছন থেকে একটা বিচ্ছিরি আলো, মানে বিচ্ছিরি না, মানে একটা আলো এসে না মানে ছবিটাকে একটু হেজি করে দিচ্ছে। যাই একটা মেঘলা একটা অদ্ভুত ওয়েদার হয়ে আছে। তো আমার প্রাপ্তি অনেক বেশি, তো সেই প্রাপ্তি আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সামান্য লোকের একটু বাজে ব্যবহার, বাজে কথা আমাকে বিচলিত করতে পারবে না। খুব সামান্য সময়ের জন্য, যেহেতু বলছি মানুষ আমরা মাঝে মাঝে লোয়ার লাইফ স্টেটে চলে গেলেও আমাদের কিন্তু নিজেকেই টেনে ওপরে ওঠাতে হবে। আর আমার কাছে চেঞ্জ মানে সবসময় তো ইয়ে নয়, সবসময় সব কিছু চেঞ্জ তুমি আউটার এতে বুঝতে পারবে না আর কি। বাইরের চর্মচক্ষু দিয়ে দেখলে তুমি বুঝতে পারবে না। চেঞ্জটা কিন্তু অনেক সময় ইনার চেঞ্জ। আর ভেতরটাকে যত পিওর, যত পরিশুদ্ধ করে নিয়ে তুমি এই সংসার থেকে যখন তুমি যাবে, তখন যেন তুমি একদম পুরো একদম স্বচ্ছ, একদম ট্রান্সপারেন্ট, মানে একটা সত্তায় পরিণত হও। আমি এখানে মানুষ কথাটা ব্যবহার করলাম না, একটা তুমি সত্তায় পরিণত হয়, এত শুদ্ধ, এত পবিত্র, যাতে মানে সেই লাইটটা তোমার নিজের ভেতর থেকেও যাতে অন্যের উপরে রিফ্লেকশন হয়। তো এটাই বলতে পারলাম আজকে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।